শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, আমাদের আজকে যে 3টা আয়াতের উপরে তাফসির হবে, এর মধ্যে একটি আয়াত আছে যে আয়াতটা তিলাওয়াত করলে তিলাওয়াতকারী এবং শ্রোতা উভয়ের ওপর সাজদা আবশ্যক হয়। এজন্য যারা আপনারা এখন বসে আছেন, শেষ পর্যন্ত থাকলে তো আমরা একসঙ্গেই সেজদাটা আদায় করব। আর যদি এর আগেই মাঝখানে কেউ উঠে যান, কোনো প্রয়োজনে না যাওয়াই ভালো, সেক্ষেত্রে বারান্দায় একটা সিজদা আদায় করে চলে যাবেন। আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় যাবেন, একটা সিজদা 3 তাসবিহের সাথে, আবার আল্লাহু আকবার বলে উঠে যাবেন। এভাবে হলো এই সিজদাটা আদায় করতে হয়। এটার আর একটা মাসলা হলো একই মজলিসে বসে এই আয়াতটা যদি বারবার তিলাওয়াত করা হয় এবং বারবার শোনা হয়, তাহলে সববারের জন্যে একবার সিজদা করলেই যথেষ্ট। আবারও বলছি, একই মজলিসে বসে এই আয়াতটা যতবার তিলাওয়াত হবে এবং একই মজলিসে বসে থেকে এই আয়াতটা যতবার শোনা হবে, সববারের জন্যে একটা সিজদা দিলেই যথেষ্ট। যদি এমন হয় আলোচনা শুনতেছেন, শুরুতেই তো আয়াতটা তিলাওয়াত হবে, হয়তো মোবাইল আসলো কোনো প্রয়োজনে, বারান্দায় গেলেন, গিয়ে আপনি কথা বলে আবার এসে মজলিসে বসলেন, তাহলে দ্বিতীয়বার যখন এসে বসবেন এবং আবার যদি ওই আয়াতটা আপনি শোনেন, তো তাহলে আপনাকে আরও একটা সিজদা দিতে হবে। মানে মজলিসটা যতবার পরিবর্তন হবে, প্রতিবারের জন্য নতুন নতুন করে একটা সিজদা দিতে হবে যদি শোনেন। আর মজলিস পরিবর্তন না হলে যতবারই শোনেন আর যতবারই তিলাওয়াত হোক, একটা সিজদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن يخروا سجدا وبكيا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই পড়ি: ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা
মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র স্থান মসজিদে সবচেয়ে দামি কিতাবের তাফসিরের দরসে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিনের পবিত্র রূহের ওপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরের আজকের দরস সূরা মারিয়াম, আয়াত নং 56, 57 এবং 58, মোট 3টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াতসমূহের আলোকে কিছু জরুরি কথা আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বে বেশ কয়েকবার বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে, মানে সূরা মারিয়ামে 10 জন নবী এবং রাসূলের আলোচনা করেছেন। কয়জন? ইতিমধ্যেই 9 জনের আলোচনা অতিবাহিত হয়েছে। সেটা সংক্ষেপে হোক বা বিস্তারিত হোক, আলোচনা গেছে 9 জনের। সর্বশেষ 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী এবং রাসূলের আলোচনা করলেন তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন ঠিক একই পদ্ধতিতে, এর আগে যেমন বলেছেন ওয়াজকুর ফিল কিতাবি মূসা, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, ঠিক এমনিভাবে এখানে এসেছে ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস। অর্থ ওই আগের মতো, শুধু ইসমাইলের জায়গায় ইদ্রিস, মূসার জায়গায় ইদ্রিস, ইব্রাহিম এর জায়গায় ইদ্রিস, এতটুকু যোগ হবে, অর্থ আগের মতোই। কি সেটা? ওয়াজকুর, আপনি আলোচনা করুন, বর্ণনা করুন, ওয়া মানে এবং, উজকুর, আপনি জিকির করুন, আলোচনা করুন, ফিল কিতাবি, এই কিতাবে, ফি মানে মধ্যে, কিতাব মানে কি? এই কিতাব। ওয়াজকুর ফিল কিতাবি, আপনি এই কিতাবে আলোচনা করুন, ইদ্রিসা, কার কথা? ইদ্রিস আলাইহিস সালাম এর কথা। আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি এই কিতাবে ইদ্রিসের বর্ণনা পেশ করুন, ইদ্রিসের কথা বর্ণনা করুন। তিনি কেমন ছিলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ইন্নাহু, ইন্না নিশ্চয়, বলেন ইন্না মানে কি? হু, তিনি, ইন্নাহু নিশ্চয় তিনি, আবার বলেন ইন্নাহু নিশ্চয় তিনি, কানা ছিলেন, ইন্নাহু কানা নিশ্চয় তিনি ছিলেন, সিদ্দিকান সিদ্দিক সত্যবাদী, নবিয়ান নবী। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, নিশ্চয়ই তিনি ছিলেন সিদ্দিক মহাসত্যবাদী, নবিয়ান নবী। তাহলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের 2টা বিশেষণ এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটা হচ্ছে তিনি সিদ্দিক ছিলেন, সত্যবাদী, আমরা একটু পরেই আলোচনা আসব সিদ্দিক কাকে বলে। আর একটা হলে নবিয়ান, অর্থাৎ নবী। এর আগে আসুন আমরা ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে কিছু বৃত্তান্ত জেনে নেই। এ ব্যাপারে হযরত হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তার নাম কি ছিল, প্রকৃত নাম, তিনি কোন যুগে এসেছেন, তার বংশ পরিচয় কি। তাহলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম, বংশ এবং যুগ
এগুলোর ব্যাপারে সুস্পষ্ট সহি কোনো বর্ণনা পাওয়া যায় না। আর কিছু বর্ণনা পাওয়া যায়, যেটা আমি বলবো আলোচনার মাঝে। ইসরায়েলি কিছু বর্ণনা পাওয়া যায়, ইসরায়েলি, অর্থাৎ কোরআনে নাই, কোরআনের আগে তাওরাত জাবুরের রেফারেন্সে যে কথাগুলো বলা হয় এগুলোকে ইসরায়েলি রেওয়ায়াত বলে, ইসরায়েলি বর্ণনা বলে। তাওরাতের আলেম, ইনজিলের আলেম যারা ইসলাম কবুল করেছেন তারা মূলত ওই বর্ণনাগুলো বেশি পেশ করতেন। এগুলোকে বলা হয় ইসরায়েলি বর্ণনা। আমি শুরুতেই বলে নিচ্ছি, ইসরায়েলি বর্ণনা সম্পর্কে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা হলো লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু। ইসরায়েলি বর্ণনা কেউ যদি পেশ করে তো সেটার ব্যাপার আমাদের দৃষ্টিভঙ্গি হবে এমন, লা নুসাদ্দিকু, আমরা সেটার উপরে শতভাগ আস্থা রাখব না, শতভাগ বিশ্বাস করব না, আবার ওয়ালা নুকাজ্জিবু, সেটাকে মিথ্যাও বলবো না। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। পরিষ্কার হয়েছে? তাহলে ইসরায়েলি বর্ণনা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা সেটাকে বিশ্বাসও করতে যাব না, আবার সেটাকে মিথ্যাও বলতে যাব না। এটা হলো নবীজি বলেছেন। তো হযরত ইদ্রিস সম্পর্কে এরকমের কিছু ইসরায়েলি বর্ণনা পাওয়া যায়, কিন্তু সেগুলো আবার পরস্পরে একটা আর একটার বিরোধী, বিপরীত, যে কারণে সামঞ্জস্যতা বিধানও কঠিন হয়ে যায়। তারপরও যতটুকু পাওয়া গেছে আমি আপনাদের বলি, যেটা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তাফসিরের কিতাবে এনেছেন, কাসাসুল আম্বিয়াতে এনেছেন। সংক্ষেপে যদি বলি, তিনি সেখানে লিখেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, মনে রাখবেন তিনি নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন না? নূহ, যার সময় প্লাবন হয়েছিল, তুফান হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম এর 1000 বছর আগের তার পূর্বপুরুষদের একজন অন্যতম ব্যক্তি ছিলেন হযরত ইদ্রিস। আরও যদি সংক্ষেপে সুন্দর করে বলি, এই ইদ্রিস হলেন হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীস, শীস এর পৌত্র, মানে ছেলের ছেলে। এদিক দিয়ে হযরত নূহ আলাইহিস সালামের দাদা। তাহলে হযরত শীস এর পৌত্র, হযরত নূহ এর দাদা। তার প্রকৃত নাম ছিল আখনুখ। কি ছিল? আখনুখ, সরেয়া খ ন রুসু খ, আখনুখ। তাকে বলা হয় ইদ্রিস। কেন? আখনুখ শব্দটা হিব্রু অথবা সুরিয়ানি ভাষা, আর ইদ্রিস হচ্ছে আরবি ভাষা। তাহলে সুরিয়ানি ভাষায় যাকে আখনুখ বলা হয়, আরবি ভাষায় তাকেই কি বলা হচ্ছে? ইদ্রিস বলা হচ্ছে। এই ইদ্রিস আলাইহিস সালাম তিনি শৈশবকালে তার প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন হযরত আদম এর ছেলে শীস এর কাছ থেকে। তার জন্মভূমিটা ছিল বাবেল, যেটা ইরাকের অন্তর্বর্তী একটা শহর, যেই শহরটা সিঞ্চিত ছিল, যেখানে পানি যেত দজলা এবং ফোরাত থেকে। তাহলে ফোরাত এবং দজলার পানি দ্বারা সিঞ্চিত একটা সতেজ সবুজ শ্যামল ইরাকের অন্তর্বর্তী একটা জায়গা হলো আপনার বাবেল, সেখানে ওনার জন্ম। পরবর্তীতে যখন তিনি নবুয়ত লাভ করলেন, নবুয়তি কার্যক্রম তিনি শুরু করলেন, অল্প কিছু মানুষ তার প্রতি ঈমান এনেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, তুমি এবং তোমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে হিজরত করো। যেহেতু এখানে থেকে লাভ হচ্ছে না, তো যেখানে গেলে জমিন উর্বর হবে, মানুষ শুনবে, আরও কিছু মানুষ ইসলামের পথে আসবে, সেখানে যেতে হবে। তো তিনি তার অনুসারীদেরকে বললেন আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ এসেছে, কিন্তু অনুসারীরা তাদের ওই এলাকা বাবেল ছেড়ে যাইতে রাজি নন। কারণ আমাদের এই জায়গাটা যত সুন্দর, যত সতেজ সবুজ শ্যামল, এরকমের জায়গা বুঝি আমরা আর পাবো না, অতএব এই জায়গা আমরা ছাড়তে রাজি নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, দেখো তোমরা আল্লাহর নির্দেশ মেনে নাও, হয়তো এর চেয়েও ভালো কোনো জায়গা আমরা পেয়ে যাব। তারা শুনলেন, শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে উনি হিজরতে বের হলেন। আস্তে আস্তে ওই যে নীল নদের পাশে পার্শ্ববর্তী অবস্থিত একটা জায়গায় আসলেন, যে জায়গাটাও খুব সুন্দর ছিল, যেহেতু নীল নদের পানি বইতেছে, পার্শ্ববর্তী জায়গা সেটাও ছিল সবুজ শ্যামল। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার অনুসারীদের লক্ষ্য করে বললেন, বাবিলিউন, মানে আমাদের এই জায়গাটাও তো আমাদের বাবেলের মতো, মানে আমাদের বাবেল ওইটা যেমন সবুজ শ্যামল ছিল নদীর পানি দিয়ে, আমাদের এই জায়গাটাও তো এরকম, মানে আমাদের এই জায়গাটাও কিসের মতো?
বাবেলের মতো, এটাকে বলা হয় বাবেলিয়ন সুরিয়ানি ভাষায়। পরবর্তীতে শুধু আরব ছাড়া অন্য সকলেই ওই জায়গাটাকে বাবেলিয়ন বলেই চিনত, ওই হিসাবেই প্রসিদ্ধ হয়েছিল। শুধু আরবরা সেটার নাম দিল মিশর। কি নাম দিল? আমরা বলি মিশর। কেন তারা এই নামটা দিছে? এর পেছনে ফিরে আর একটা কারণ আছে। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তার একজন ছেলে হাম ছিলেন। হাম নাম ছিল কি? হাম। ওই হামের ছেলে ছিল মিসির। তাহলে মিসির ইবনে হাম, বুঝতেছেন? মানে হযরত নূহ এর ছেলে হাম, হামের ছেলে মিশর। এই মিশর সহ তার পরবর্তী প্রজন্ম যারা ছিল তারা এসে এই জায়গায় অবস্থান করেছিল, এখানে বসতি শুরু করেছিল। যেহেতু তার নাম ছিল মিসির, মিশর, ওই হিসাবে জায়গাটার নামও হয়ে গেছে পরবর্তীতে কি? মিশর। কথা বুঝতেছেন? এই হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে ইসরায়েলি কিছু বর্ণনা। আমি শুরুতে বলে দিয়েছি এগুলোর উপর আমরা শতভাগ আস্থা রাখতে পারি না। সেখানে লিখেছে ওনার বয়স হয়েছিল 82 বছর। কয় বছর? 82 বছর। তবে হ্যাঁ, হযরত ইদ্রিস সম্পর্কে সহিহ বর্ণনায় কিছু কথা পাওয়া যায়। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি যখন মেরাজ করলেন, মেরাজের রাত্রে চতুর্থ আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল, আপনারা সবাই একসাথে উত্তর দিবেন, ওই নবীর নাম কি? বলেন বলেন। এই যে ইদ্রিস। তো ওই হাদিসটা তো সহিহ হাদিস। তাহলে ওই সহিহ হাদিসের আলোকে আমরা হযরত ইদ্রিসের জীবনের একটা অংশ তো নিশ্চিত হয়ে গেলাম যে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল কোথায়? চতুর্থ আসমানে। এক। আর একটা বর্ণনা সহিহ মুসলিম শরীফে এসেছে। কোথায়? মুআবিয়া আল আসলামি, তিনি নবীজির কাছে এসেছিলেন। অনেক লম্বা একটা হাদিস। হাদিসের শেষের দিকে একটা অংশ হচ্ছে এমন, তিনি নবীজির কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মিন্না রিজালুন ইয়াখুতুন। সেই সময় কিন্তু মানুষের মধ্যে শুভ লক্ষণ, কুলক্ষণ এগুলোর বিশ্বাস ছিল বেশি। কেউ হয়তো বাড়ির থেকে বের হয়েছে, একটা পেঁচা উড়ায় গেল, সর্বনাশ, আর যাওয়া যাবে না, মনে হয় আমার সফরটা কি হবে না, ভালো হবে না, পেঁচা উড়াইলো কেন, কাক উড়াইছে তো আর যায় না। এই যে শুভ অশুভ লক্ষণে তারা বিশ্বাসী ছিল। তারা গণকের কাছে যাইতো, গণক যাহা বলতো বিশ্বাস করতো, মানুষকে হাত দেখাইতো, তারা নকশায় বিশ্বাসী ছিল। এরকম করে দাঁড়িয়ে জুড়ে টানতো, সেখান থেকে কি যেন একটা হিসাব বের করে তারা বলতো তোমার জন্য এই হবে, আর উনি ওইটাই বিশ্বাস করতেন। তো ঠিক এরকমের একটা প্রশ্ন, মিন্না রিজালুন ইয়াখুতুন, আমাদের এলাকার কিছু মানুষ আছে যারা ইয়াখুতুন এরকম করে দাড়ি টানে, নকশা আঁকে, এবং তারা নকশায় বিশ্বাসী, সেখান থেকে যা বলা হয় সেটাকে বিশ্বাস করে নেয়। এটা সম্পর্কে আপনি কি বলেন? খুব ভালো করে শুনবেন কথাটা। তখন নবীজি বললেন, আল্লাহু আকবার, কথা বলার সালিকা, আসলে কিভাবে কথা বলতে হয় শেখেন এই হাদিস থেকে। নবীজি বললেন, মান ওয়াফাকা খাত্তাহু কানা নবিয়্যু মিনাল আম্বিয়া, ইতিপূর্বে একজন নবী অতিবাহিত হয়েছেন যার নাম হযরত ইদ্রিস, যিনি জ্যোতির্বিদ্যার আবিষ্কারক, অঙ্কবিদ্যার আবিষ্কারক, কলম দ্বারা লেখা ওনার সময়ে প্রথম প্রচলিত হয়েছে। সেলাইকৃত কাপড় পরার প্রথা উনি চালু করেছেন, রাগ পর্যন্ত মানুষ সেলাই করতে জানতো না, ইত্যাদি ইত্যাদি কিছু কাজ ওনার দ্বারা। অস্ত্র তিনি সবার আগে তৈরি করেছেন, ওনার আমলে প্রথম অস্ত্র তৈরি হয়। তো নবীজি বললেন, আমাদের নবী বললেন, কানা নবিয়্যু মিনাল আম্বিয়া, ইতিপূর্বে একজন নবী অতিবাহিত হয়েছেন। মান ওয়াফাকা খাত্তাহু, যেই ব্যক্তির দাড়ি টানা নকশাগুলো ওই নবীর নকশার সাথে মিলে যাবে, ফাদা আলিকা, এটা মুবাহ, এটা জায়েজ, এটাকে বিশ্বাস করা যায়। আর যদি না মেলে তাহলে এটা বিশ্বাস করা যাবে না। দেখেন, উত্তর তো নবীজি ভাবে দিয়েছেন, কিন্তু এই উত্তরের ভিতরে কি আছে একটু ব্যাখ্যা করে বলি, বুঝবেন। নবীজি বলেন, যার নকশাটা ওই নবীর নকশার সাথে মিলবে সেইটা ঠিক। আচ্ছা, এখন বলেন, হাজার হাজার বছর আগে যেই নবী দুনিয়া থেকে গেছেন, যার শিক্ষাও কোনো বই পুস্তকে নাই, আমার দাড়ি টানার নকশা ওই নবীর সাথে যে মিলে গেল, এটা বুঝবো কেমন করে? বুঝেন নাই কথা? আমার তো বুঝার কোনো উপায়, আমি নিশ্চিত না যে আমার এই নকশাটা ওনার নকশার সাথে মিলে গেছে। আর নিশ্চিত যদি হইতে না পারি, সেটা হালালও হবে না। তার মানে নবীজি কেমন যেন এটাই বলতে চাইছেন, না, ওই নকশার উপরও বিশ্বাস করা যাবে না, এটা হারাম। এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন, হুজুর এত পেঁচানোর দরকার কি, পরিষ্কারই তো বললে হয়ে যেত যে এটা হারাম। পায় না, ওইভাবে উত্তর দিলে
আলাদা একটা সমস্যা তৈরি হয়। হুজুর, আপনি যেটাকে হারাম বলতেছেন, কানা নবী মিনাল আম্বিয়া, ইতিপূর্বে তো একজন নবী গেছে, আমরা দেখতেছি তিনি এই কাজ করতেন। তাই নবীজির এই হারামের অন্তর্ভুক্ত তাকেও মনে করে মানুষ তার ব্যাপারে একটা বিরূপ মন্তব্য করতেন যে উনি তো এটা করছেন, তাহলে আপনি যেটাকে হারাম করলেন, তো আপনি যেটাকে হারাম করেছেন এইরকম কাজ আবার কোনো নবী করতে পারে? কোনো নবী যেটা করে সেটা তো একদম হারাম হইতে পারে না। এই জন্য নবীজি কৌশলী উত্তরটা দিলেন যে উনি করেছিলেন ওইটা সহি, ওনার সাথে যারটা মিলে যাবে সেটাও সহি, আর যারটা মিলবে না সেটা হারাম। তোমাদেরটা মিলবে, তোমরা নিশ্চিত না, অতএব তোমাদেরটা হারাম, তারটা হালাল। ক্লিয়ার হয়েছে কথা? ওনারটা হালাল, তোমাদেরটা কি? যেহেতু তোমরা নিশ্চিত নও যে তোমাদের নকশা তার নকশার সাথে মিলবে। তাহলে আমরা এটাও পাইলাম হাদিস থেকে যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের একটা অংশ হচ্ছে উনি নকশা আঁকতেন, উনি জ্যোতির্বিজ্ঞানে বিজ্ঞানী ছিলেন, আবিষ্কার করেছেন উনি এটাকে। এই হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। তো নবীজি, আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয়ই তিনি ছিলেন সিদ্দিক, তিনি ছিলেন নবী। সিদ্দিক কাকে বলে? মনে রাখবেন, নবী এবং রসুলের পরে মানুষের আধ্যাত্মিক উন্নতির শেষ পর্যায়টাকে বলা হয় সিদ্দিক। মানে মানুষ ইবাদত বন্দেগী করতে করতে সর্বোচ্চ সিদ্দিক পর্যন্ত পৌঁছতে পারে, এরপরে নবী রাসূল পর্যন্ত না। নবী রাসূল এটা আল্লাহর একান্তই মনোনীত বিষয়। কেউ ইবাদত তপস্বী করে বন্দেগী করে নবীর ওই মর্যাদায় পৌঁছতে পারে না। হ্যাঁ, নবীর মর্যাদার পরের মর্যাদা হচ্ছে সিদ্দিক, সিদ্দিক পর্যন্ত পৌঁছতে পারে। যার ভিতরে আল্লাহ এবং রসুল সম্পর্কে কোনো সংশয় থাকে না, প্রত্যেকটা বিধান যথাযথভাবে মেনে নেয়, তাকে বলা হয় সিদ্দিক। শেষ নবীর উম্মতদের মধ্যে একজন উম্মত যাকে খোদ রসুল সিদ্দিক উপাধি দিয়েছিলেন, সবাই বলেন তো তিনি কে? সবাই জানেন আপনার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। শেষ নবীর উম্মতের মধ্যে যদি কোটি কোটি উম্মত হয়, এই কোটি কোটি উম্মতের মধ্যে হতে ওই একজনেই বের হবে যাকে তার নামের শেষে বলতে হবে কি? সিদ্দিক। এর পিছনে একটা দারুণ গল্প আছে। কি পরিমাণ বিশ্বাস করলে যুক্তির পিছনে লাথি মেরে শুধু আল্লাহ এবং রসুলের বিধানের ওপরে, আল্লাহর প্রেরিত রসুলের ওপরে কি পরিমাণ আস্থা আর বিশ্বাস থাকলে কাউকে সিদ্দিক বলা যায়, এই ঘটনা থেকে তার একটা ঝলক, একটা নমুনা আপনি পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করলেন এক রাতে, সেই 7 আসমান পাড়ি দিলেন। মসজিদে হারাম থেকে শুরুতে গেলেন মসজিদে আকসাতে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, প্রতিমধ্যে আরও অনেক কিছু দেখেছেন, নামাজ পড়িয়েছেন মসজিদে আকসাতে। সব কিন্তু এক রাতে। সব কি? এক রাতে। এটা কোরআন দ্বারা প্রমাণিত, স্পষ্ট হাদিস, বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। তো নবীজি যখন ফিরে আসলেন, মেরাজের গল্প যখন শোনাইতে শুরু করলেন, যারা নবীজির প্রতি ঈমান এনেছিলেন এরকম সাহাবারাও পর্যন্ত কিছুটা সংশয়ে পড়ে গেছেন। আরে আসমান ভেদ করে ফিরে উপরে যাবে, আবার ভেদ করে তারপরে আবার ফিরে আরশ, এত কিছু এক রাতে কেমন করে হয়? এই যে ভিতরে একটু সংশয়। সবাই মিলে দৌড় আবু বকরের কাছে, আবু বকর, ইন্না সাহেবাকুম হাজা, ওই যে আপনার বন্ধু মোহাম্মদ, মা ইয়াকুল, এসব কি বলে? এক রাতে বলে এইসব করছে। আবু বকর কয়, আওয়াকাদ ক্বালা, আরে আগে বল এটা কি রসুল কইছে? তারা সবাই কয় হ্যাঁ। কয় তাহলে ওইটাই ঠিক। বুঝছেন কি মানে রসুলের প্রতি কি আস্থা, কিসের যুক্তি আর ফুক্তি? আরে এত আসমান তত আসমান বাদ দাও, সব কিছু আগে বল ক্বালা রাসূলুল্লাহ, এ কথাটা কি রসুল কইছে? তারা বললেন হ্যাঁ। কয় যদি রসুল কয়ে থাকে তা ফাহুয়া সাদিকুন, সত্য, আমি ঈমান আনলাম, ঘটনা সত্য। এবার হয়তো আবু বকর নবীজির কাছে আসলেন, এসে বসলেন। নবীজি মেরাজের একটা একটা করে পাঠ শোনায়, আল্লাহু আকবার, একটা পাঠ শোনায়। তো হয়তো আবু বকর কয় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনি তো সত্য বলতেছেন। আবার একটা অংশ শোনায়, কয় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আবার একটা অংশ শোনায় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। একদম পুরো ঘটনাটা শুনাইছে, আর মনে হয় সাদাক্তা সাদাক্তাই বলতেছেন, মানে আপনি সত্য বলতেছেন, আপনি সত্য বলতেছেন, একদম সঠিক, একদম সত্য কথা। আমরা হইলে কি অবস্থা হইতো? কি অবস্থা হইতো? যখন পুরো গল্পটা শোনানো হয়ে গেল, শেষে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, হে আল্লাহ রসুল, আপনার বলা এই ঘটনাকে আমি কেন সত্য মনে করব না? আপনি যে সত্যিকারের আল্লাহর রসুল, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, আপনি তো আল্লাহর সত্য রসুল, সুতরাং আপনি যাহা বলিবেন সবটাই কি? সত্য।
তো যখন হযরত আবু বকর নবীজিকে কথাটা বললেন আনতা রাসূলুল্লাহি হাক্কা, তো এবার রসুল আবু বকরের সামনে বললেন ওয়াশহাদু, হে আবু বকর আমিও তোমার ব্যাপারে একটা সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা সিদ্দিকু হাক্কা, সত্যিকার অর্থে আপনি কি সিদ্দিক। তা নবীজি নিজেই হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কারো প্রতি আস্থা আনলে তাকে কতটা বিশ্বাস করতে হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই গল্প দ্বারা সেটা বোঝা যায়। আজকে আমাদের অবস্থা কিন্তু উল্টা, মানে আমরা খুব সহজেই কারো প্রতি আস্থা আনি, আবার খুব সহজেই তাকে নিচে ফেলাই দিই, এরকমই না? মহান দেশের বরেণ্য আলেম অমুক অমুক এত বড় এত বড় এত বড়, মানে এতদিন মুখ দিয়ে ফানা বের হইল, কি একটা ঘটনা ঘটলো, আদৌ সত্য না মিথ্যা, খালি কান পর্যন্ত আসছে তো একদম ছুঁড়ে ফেলাই দিলাম। তাহলে আবু বকরের ওই আদর্শ থাকলো কোথায়? এজন্য উসুল হচ্ছে এটা, আমরা সহজে কারো প্রতি আস্থাও আনবো না, আবার আস্থা আনলে সহজে আস্থা হারাবো না। আস্থা আনার আগে জাস্টিফাই করতে হবে, তার সম্পর্কে আমাকে জানতে হবে, তার অনেক কিছু আমাকে জানতে হবে। এরপরে যখন আমি তাকে বিশ্বাস করতে শুরু করব, তো এরপরে আমি সহজে তার উপর থেকে বিশ্বাসটা আর সরিয়ে নেব না, ভালো মতো জানবো বুঝবো, এরপরে যেটা ডিসিশন নেওয়া নিব। তা আমাদের স্বভাব হচ্ছে সহজেই কারো প্রতি আস্থা আনা, আবার সহজেই কাউকে কি করা, অবিশ্বাস করা। সাহাবাদের আদর্শ ছিল বুঝে শুনে ঈমান আনা, আবার ঈমান আনার পরে সেখানে কি সংশয়কে স্থান না দেওয়া। এবং আরও একটা বিষয় বোঝা গেল, কমপক্ষে ধর্ম সম্পর্কে কোনো বিষয়ে আমরা আমাদের আকল বুদ্ধি আর যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব না। কোরআন সুন্নাহ আমাকে যাহা বলে সেটা আমি বুঝলেও ঠিক, সেটা আমি না বুঝলেও সত্য, সেখানে আমার যুক্তি খাটানোর কোনো পারমিশন আল্লাহ দেয় নাই, দরকারও নেই। কথা কি ক্লিয়ার হয়েছে? তো আল্লাহ তাআলা বললেন ইন্নাহু কানা সিদ্দিকা, হযরত ইদ্রিস তিনি ছিলেন সিদ্দিক। আর কি ছিলেন? নবিয়ান, নবী। নবী এবং রাসূল দুইটা শব্দ আমরা শুনি, তাই না? আজকে আমি একটু পরিষ্কার করে দেই, হয়তো অনেকেরই জানা আছে, আবার অনেকের জানা নাও থাকতে পারে। নবী আর রাসূল আসলে কাকে বলে? খুব ভালো মতো শোনেন। বায়ানুল কোরআন, উর্দু তাফসিরের জগতে সর্বোচ্চ তাফসির হচ্ছে বায়ানুল কোরআন। আরবি তাফসিরের জগতে সর্বোচ্চ তাফসির হচ্ছে রুহুল মাআনি। কি? রুহুল মাআনি। আরবির জগতে এর চার বড় তাফসিরের কিতাব নাই, বিশুদ্ধ তাফসিরের কিতাব নাই। উর্দুতে বায়ানুল কোরআন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখা। তো থানভী রহমতুল্লাহ আলাইহি এই নবী এবং রাসূল কাকে বলে এই সম্পর্কে তিনি কোরআনে কারিমের বেশ কিছু আয়াতকে সামনে আনলেন, গবেষণা করলেন। তিনি বলতেছেন যে কথাটা মারিফুল কোরআনে নকল করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটাকে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে উল্লেখ করেছেন, যে থানভী বলেন বহু কিছুর পরে চিন্তা গবেষণা করার পর আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেটা হলো এই, রাসূল বলে তাকে, রাসূল বলা হয় তাকে যিনি নতুন শরীয়ত প্রচার করেন। বলেন তো কি? নতুন শরীয়ত প্রচার করেন। এতদূর আমরা অনেকে জানি। এখানে আরও একটা কথা আমি যোগ করতে চাচ্ছি, নতুন শরীয়ত প্রচার, এই শরীয়ত নতুন হওয়াটা দুই হিসাবে হইতে পারে। বলেন তো কয় হিসাবে? শরীয়ত নতুন হওয়া রাসূল হিসাবে হতে পারে, শরীয়ত নতুন হওয়া উম্মত হিসাবে হতে পারে। উদাহরণ দিয়ে আরও পরিষ্কার হবে। নবী হিসাবে শরীয়ত নতুন হওয়ার অর্থ হচ্ছে ওই নবীর আগে যিনি গেছেন বা ওই নবী থাকাকালীন দুনিয়াতে আরও যত নবী রাসূলরা আছেন তারা যেভাবে ইসলামকে প্রচার করছেন, তাদের ধর্মকে প্রচার করছেন, সেটাকে বাদ দিয়ে তার উপরে নতুন করে কিতাব নাজিল হয়েছে। তিনি আর কাউকে অনুসরণ করবেন না, বরং তার উপরে নাজিল হওয়া কিতাব সেটাকে সামনে রেখে উনি তার শরীয়ত প্রচার করবেন। এটা হলো নতুন রসুল হিসাবে। কথা বুঝতেছেন ভাই আপনারা? তাহলে এটা হলো রসুল হিসাবে নতুন, তো ওনাকেও রসুল বলবে। আর একটা হলো উম্মত হিসাবে নতুন, তার মানে যিনি শরীয়ত প্রচার করছেন ওনার উপরে ওই শরীয়তটা নতুন আসে নাই, এর আগে অন্যান্য নবীর উপর ওই শরীয়ত ছিল, তিনি সেটাই প্রচার করছেন। কিন্তু যেই কওম এর সামনে প্রচার করছেন, যেই গোত্রের সামনে প্রচার করছেন, ওরা কেবল নতুন শুনতেছে, ওদের মাঝে এই শরীয়ত নিয়ে কেউ আসে নাই। বুঝলেন কথা? যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি তার উপরে তো কিতাব নাজিল হয় নাই, তারপরেও তিনি রাসূল। কেন? হযরত ইব্রাহিমের উপরে যে শরীয়ত নাজিল হয়েছিল সেই শরীয়তটাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম
বনি জুরহম গোত্রের সামনে প্রচার করেছিলেন। ইতিপূর্বে বনি জুরহম গোত্রে কোনো নবী আসে নাই, যেই শরীয়ত উনি ওনার সামনে তুলে ধরেছেন এই শরীয়ত ইতিপূর্বে কেউ তাদের সামনে তুলে ধরে নাই। তাহলে এই শরীয়তটা রাসূল হিসেবে তো নতুন নয়, যেহেতু আগে ইব্রাহিমের ওপরও সেটা নাজিল হয়েছিল, কিন্তু যেই কওমের সামনে এই দাওয়াতটা প্রচার করছে তাদের সামনে এটা কি নতুন, ওনাকেও রাসূল বলা হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে যিনি নতুন শরীয়ত প্রচার করেন সেটা রাসূল হিসেবে নতুন কিংবা উম্মত হিসেবে নতুন, তাকে বলা হবে নবীও, তাকে বলা হবে রাসূলও। আর যিনি নতুন শরীয়ত প্রচার করেন না, বরং তার পূর্বে নাজিল হওয়া কিতাবটাকে উনি কি করেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যান, বা যেই সম্প্রদায়ের কাছে আরও আগে নবী রাসূলুল্লাহ এসেছেন, দাওয়াতি কার্যক্রম করেছেন, উনিও সেটা করছেন, তাহলে ওনাকে বলা হবে শুধু নবী, রাসূল না। তাহলে যিনি রাসূল তিনি রাসূল নবী, আর যিনি নবী তিনি রাসূল হওয়া জরুরি না। কথাটা কি পরিষ্কার হয়েছে? তাহলে প্রত্যেক রাসূল রাসূলও নবীও, কিন্তু প্রত্যেক নবী নবী কিন্তু রাসূল নাও হতে পারে। পরিষ্কার? আচ্ছা, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ওয়াজকুর আপনি আলোচনা করুন, ফিল কিতাবি এই কিতাবে, ইদ্রিসা ইদ্রিস এর কথা, ইন্নাহু কানা নিশ্চয় তিনি ছিলেন, সিদ্দিকান নাবিয়্যা মহা সত্যবাদী নবী। আয়াতটা কি পরিষ্কার হইল? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। ওয়া মানে এবং, রফা'না আমি উন্নীত করেছি, হু তাকে, তাকে মানে ইদ্রিসকে, আমি তাকে উন্নীত করেছি, মাকানান মর্যাদা, আলিয়ান উসু। তাহলে মাকানান আলিয়া উসু মর্যাদায়, আমি তাকে উসু মর্যাদায় উন্নীত করেছি, মানে তার সম্মান মর্যাদা আমি কি করেছি, বহুগুণে বৃদ্ধি করে দিয়েছি। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, আমি তাকে উচ্চ মর্যাদায় সমীচীন করেছি, উন্নীত করেছি। এই উঁচু মর্যাদা এটা কি? এখানে ওই যে বললাম একটু আগে, ইসরায়েলি কিছু বর্ণনা এসেছে। যেমন একটা গল্প এরকম এসেছে তাফসিরে ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একবার সকালবেলা হাঁটতে শুরু করলেন, সারা দিন প্রখর রোদ ছিল, উনি খুব কষ্ট পাইলেন, খুবই ক্লান্ত শান্ত হয়ে গেলেন সন্ধ্যাবেলায়। তা তিনি বললেন, হে আল্লাহ, দুনিয়ার এই রোদ যদি এত প্রখর হয়, এত তেজদীপ্ত হয়, তাহলে সেই পরকালের সূর্যের আলো কত আপনার তেজি হবে, কত প্রখর হবে। আপনি মেহেরবানি করে সূর্যের তাপটাকে একটু কি করেন, কমিয়ে দেন। আগামীকাল যখন সূর্য উঠছে, এখন আর সূর্যের ওই তাপ আর গতকালের মতো নাই, হালকা হয়ে গেছে। আল্লাহ তাআলা কিন্তু অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, এর মধ্যে বড় ফেরেশতা হলেন 4 জন। বলেন তো কয়জন? 4 জন। একজনের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম, আর একজনের নাম আজরাইল, আর একজনের নাম ইসরাফিল, আর একজনের নাম মিকাইল। এই 4 জন ফেরেশতা হচ্ছেন ফেরেশতা কুলের মধ্যে শ্রেষ্ঠ। এই 4 ফেরেশতার আবার কিছু নির্ধারিত কাজ আছে। যেমন হযরত আজরাইলের কাজ কি? জান কবজ করা। হযরত জিবরিলের কাজ কি? প্রত্যাদেশ, আল্লাহর ওহী নবী রাসূলদের কাছে নিয়ে যাওয়া। অত্যন্ত দামি একজন ফেরেশতা তিনি, প্রত্যেক নবী রাসূলের কাছে তিনি গেছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম। 3 নম্বরে ইসরাফিল, সিংহা নিয়ে বসে আছেন, ফু দিবেন, দুনিয়া লয় হয়ে যাবে। আর একজন হলেন মিকাইল, এনার দায়িত্ব হচ্ছে আপনার বৃষ্টি, ক্ষেত খামার, আবাদ সুবাদ, সূর্যের আলো, চন্দ্র ইত্যাদিকে কি করা, কন্ট্রোল করা। তো যখন পরের দিন সূর্যের আলো কমে গেছে, এই মিকাইল যিনি সূর্যের দায়িত্বে নিয়োজিত, তিনি বলেন, হ্যাঁ আল্লাহ, ঘটনা কি, সূর্যের আলো কমে গেল কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা হযরত ইদ্রিস, তার জন্য, তার মনোরঞ্জনের জন্য আমি সূর্যের আলো কি করছি, কমে গেছি। তো তখন ওই মিকাইল তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে তার বন্ধু বানিয়ে দিন, আমি তার সাথে কি করতে চাই, বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে। হযরত মিকাইল জমিনে নামলেন, আসলেন, হযরত ইদ্রিসের সামনে আসলেন, কথাবার্তা হলো, এক সময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। হযরত ইদ্রিস বুঝে ফেললেন তিনি, মিকাইল একজন দামি ফেরেশতা, গ্রহণযোগ্য ফেরেশতা। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওই মিকাইলের কাছে একটা আবদার করলেন, সেটা হলো এই, আপনি মালাকুল মউত যিনি, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, এটা ইসরায়েলি রওয়ায়াত, তাফসীর ইবনে কাসিরে এসেছে।
আপনি তার কাছে গিয়ে আমার হায়াতটাকে একটু বৃদ্ধি করেন। কি করেন? হায়াতটাকে বৃদ্ধি করেন। কেন? আমি যত সময় বেশি পাবো আমি তত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো, উঁচু জান্নাত আমি পাবো। তো তখন হযরত মিকাইল আলাইহিস সালাম ইদ্রিসকে তার উপরে নিলেন, ডানার উপরে নিলেন এবং চতুর্থ আসমানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখে হযরত আজরাইল আলাইহিস সালাম নিচে নামতেছেন, ওখানে সাক্ষাৎ হইল। তো হযরত মিকাইল আজরাইলকে বললেন, এই ঘটনা, আমার বন্ধু জমিনে আমার একজন বন্ধু আছে ইদ্রিস নাম, তিনি তো এই কথা বলেছেন। হযরত আজরাইল বলে, কারো হায়াত বৃদ্ধি করার অধিকার তো আর আমার নাই, তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো তার মরণ কবে হবে সেটা আমি বলতে পারি, তাহলে সেই হিসেবে প্রস্তুতি নিতে পারবে। তিনি খাতা খুললেন, তার যে নকশা যেখানে নাম লিস্ট করা আছে, তো দেখে ওনার নাম নাই, ওনার মৃত্যুর তারিখ নাই। ঘটনা কি? তখন মানে ইসরায়েলের হয় তারিখ এগুলা। তখন ওই হযরত আজরাইল আলাইহিস সালাম মিকাইলকে বললেন, ওনার নাম তো পাওয়া যায় না, তার মানে ওনার ইন্তেকাল অলরেডি হয়ে গেছে। কোথায় উনি? উনি তো আমার সাথে চতুর্থ আসমানে এসেছে। চতুর্থ আসমানে ওনার কী হয়েছে? ইন্তেকাল হয়েছে। ওখানেই ওনার ইন্তেকাল, পরবর্তীতে নবীজির সাথে ওখানে ওনার সাক্ষাৎ হয়েছিল মেরাজের রাত্রে। এটা হলো ইসরায়েলি রেওয়ায়েত। আমি শুরুতে বলেছি এগুলো রেওয়ায়েত আমি সাধারণত বলি না, আজকে মনে প্রথম এরকম একটা গল্প শুনেলাম আপনাদেরকে। তো এই রেওয়ায়েতের ওপরে, বর্ণনার ওপরে আমাদের বিশ্বাসও শতভাগ রাখার দরকার নেই, আবার অস্বীকার করারও দরকার নেই, যেহেতু বর্ণনাটা এসেছে এবং তাফসির ইবনে কাসিরে এসেছে, একটা গ্রহণযোগ্য কিতাব, আবার তাফসিরে মাযহারিতেও এসেছে। মূল কথা যেটা আমি বলবো আপনাদেরকে, উঁচু মর্যাদায় তাকে উন্নীত করেছে, অর্থটা কি? তিনি একজন নবী, একজন বান্দা নবী হওয়া এর চেয়ে উচ্চ মর্যাদা কি হইতে পারে? তিনি রাসূল, আল্লাহ তাকে সিদ্দিক বলেছেন, তাহলে আমরা সরাসরি কোরআন থেকেই ব্যাখ্যাটা নিতে পারতেছি। তো একজন বান্দাকে আল্লাহ সিদ্দিক বলা, একজন বান্দাকে আল্লাহ রসুল বানানো, একজন বান্দাকে নবী বানানো, ওই বান্দার জন্য এর চেয়ে উঁচু মর্যাদা হতে পারে না। তো আল্লাহ সেটাই এখানে বললেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি, মানে আমি তাকে নবী বানাইছি, রসুল বানাইছি, তিনি সিদ্দিক। আর কোনো এশকাল নাই, এটা আপনাকে মেনে নিতে হবে। এই ব্যাখ্যা কোরআন থেকে নেওয়া ব্যাখ্যা। তাহলে এ পর্যন্ত আমাদের মোট 10 জন নবীর আলোচনা শেষ হলো। কয়জন? একটু পেছন থেকে শোনেন তো 10 জন কে কে। সর্বপ্রথম 2 নম্বর আয়াতে, সূরা মারিয়ামের 2 নম্বর আয়াতে এসেছে, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। বলুন 10 নবীর একজনকে বলেন সবাইকে। 1 জাকারিয়া। এরপরে একই সূরার 12 নম্বর আয়াতে দেখেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বলেন এখানে কোন নবীর নাম আসলো? ইয়াহইয়া। আচ্ছা, এরপরে এই সূরার মধ্যেই আপনার 34 নম্বর আয়াত, যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন। ঈসা ইবনু মারইয়াম। বলেন আরেকজনের নাম কে আসলো? তাহলে 1 নম্বরে কে গেল? জাকারিয়া, 2 নম্বরে ইয়াহইয়া, 3 নম্বরে ঈসা। একটু বলেন, আরেকবার বলেন। 1 নম্বরে জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা। এরপরে আসেন একই সূরার 41 নম্বর আয়াতে এসেছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। বলেন কার নাম আসলো? ইব্রাহিম। একই সূরার 49 নম্বর আয়াতে দেখেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা। 2 জন নাম আসলো, ইসহাক, ইয়াকুব। এরপরে 51 নম্বর আয়াতে দেখেন, ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। মূসার কথা আসলো। হ্যাঁ, এরপরে 53 নম্বর আয়াতে দেখেন, ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুন নাবিয়্যা। কে? হারুন আলাইহিস সালাম আসলো। এরপরে আপনার 54 নম্বর আয়াতে, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। কে আসলো? ইসমাঈল। আর আজকে আলোচনা গেল ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস। কয়জন হলো? এই যে 10 জন। প্রত্যেক নবীর গল্পের থেকে একটা শিক্ষা আমরা পেয়েছি। বার্ধক্য বয়সে সন্তান পাওয়া, যেমন হযরত জাকারিয়া, অনেক লম্বা কথা, আবার যদি সেগুলো বলতে যাই অনেক সময় লাগবে। হ্যাঁ, তার মানে সবগুলোর মূলটা বের হয়েছে এটা, কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতে আল্লাহর কুদরত থেকে নিরাশ হওয়ার কিছু নেই।
আপনার কাছে মনে হতে পারে সম্ভব না, কিন্তু সেটাই আল্লাহর কাছে মহা সম্ভব। শুধু সম্ভব না, কি মহা সম্ভব। এরকমের নজির দেখাইলেন আল্লাহ তাআলা। হয়তো জাকারিয়া বার্ধক্য বয়স, শরীরের হাড্ডির মজ্জাগুলো শুকে গেছে এবং ওনার স্ত্রী বন্ধা, মিলনের সক্ষমতা পর্যন্ত নাই, তো তাকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিয়েছেন। এই কথাটা আমি কেন কইলাম, এটা বলার দুঃসাহসটা এই জন্য দেখাইলাম। উনি যখন বলছিলেন, হে আল্লাহ আমাকে একটা নিদর্শন দেন, আমি বুঝবো যে আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেছেন 3 দিন তুমি কথা বলতে পারবা না। এটাকে নিদর্শন কেন দেওয়া হলো? এটার চেয়ে আরও সহজ নিদর্শন ছিল। বুঝতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? তো এটাকে যখন নিদর্শন বানাইছে, তো এটার কারণে আমি ওই কথাটা বলার সাহস করলাম। তো এই অবস্থা তো আল্লাহ তাআলা কি করতে পারে? সন্তান দিতে পারে। আবার এই দিক দিয়ে হযরত মারিয়াম স্বামীর ছোঁয়ায় পায় নাই, ছেলের ছোঁয়ায় পায় নাই, বাচ্চা দিয়ে দিছে। মানে কোন অবস্থাতেই বান্দা আল্লাহর কুদরতের ব্যাপারে নিরাশ হবে না। যে কোনো পরিস্থিতির ভিতরে, যতই সঙ্গীন থেকে কঠিন পরিস্থিতি হোক, আল্লাহ চাইলে সেখানেও একটা কি করতে পারে? পথ বের করতে পারে। এবার শেষ আয়াত যেটা, এই আয়াত আল্লাহ তাআলা ওই যে পেছনে যে 10 জন নবীর নাম গেল, আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে 10 জন নবীর দিকে ইঙ্গিত করে ছোট্ট একটা মেসেজ দিয়েছেন। এটা খুবই চমৎকার। শোনেন কি বলে আল্লাহ তাআলা, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। উলাইকা, এরাই, আল্লাযীনা, ওই সকল লোক, এরাই ওই সকল লোক, মানে কারা বলেন তো? ওই যে 10 জন নবীর কথা গেল, এরাই ওই সকল লোক, আন'আমাল্লাহু, আল্লাহ নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, আলাইহিম, তাদের প্রতি। এরাই ওই সকল লোক যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, মিনান নবিয়্যিন, নবীদের মধ্য হতে। তো নবীদের মধ্য হতে এই কথাটাকে যদি উলাইকাল্লাযীনার সাথে যুক্ত করেন, একসাথে সুন্দর একটা অনুবাদ বের হয়ে আসে। সেটা হলো উলাইকাল্লাযীনা মিনান নবিয়্যিন, এরাই ওই সকল নবী। বুঝতেছেন কথা? মানে অর্থটা যদি এরকম করি, এরাই ওই সকল লোক নবীদের মধ্য হতে, এটা একটা অনুবাদ। আর একটা হলো এরাই ওই সকল নবী। কোনটা ভালো লাগলো? দ্বিতীয়টা সুন্দর হলো না? তাহলে এরাই ওই সকল নবী যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরপরের কথাটা দেখেন, খুব সুন্দর। আল্লাহ তাআলা এবার 10 জন নবীর একটা সংক্ষিপ্ত পরিচয় দিলেন। কি? মিন যুররিয়াতি আদম, কতক, হযরত আদম এর বংশধরদের মধ্য হতে। মিন মানে কতক, মানে এই যে 10 জনের কতক, যুররিয়াতি আদম, যুররিয়া মানে বংশধর, হযরত আদম এর বংশধর হতে। তাহলে আদমের বংশধর হতে কত? উদ্দেশ্য হযরত ইদ্রিস, কারণ উনি ছিলেন ওই যে শীষের পৌত্র, নূহেরও আগে। তাহলে বলেন আদমের বংশধরদের মধ্য হতে এই 10 জনের মধ্যে যিনি, তিনি কে? ইদ্রিস, এক, মনে রাখেন সংখ্যাটা। ওয়া মিম্মান হামালনা মা নূহ, এবং তাদের কত? মিম্মান, ওই সকল লোকদের বংশধর, হামালনা, আমি যাদেরকে আরোহণ করিয়েছিলাম, মা নূহ, নূহের সাথে তার কিস্তিতে, নূহের সাথে তার কিস্তিতে যাদেরকে উঠাইছিলাম, তাদের মধ্য হতে কিছু আছে। তিনি হলেন হযরত ইব্রাহিম। বলেন কয়জন গেল? 2। ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম, এবং তাদের কত? ইব্রাহিমের বংশধর। ইব্রাহিমের বংশধর বলতে ওনার ছেলে ইসহাককে বোঝানো হইল, ওনার ছেলে ইসমাইলকে বোঝানো হইল, ইসহাকের পুত্র ইয়াকুবকে বোঝানো হইল। আগে গেল 2 জন, এখন হইল 3 জন। কয়জন হইল? 5 জন। ওয়া ইসরাঈল, এবং তাদের কত? ইসরাইলের বংশধর, মানে ইয়াকুবের বংশধর। এটা সবাই বুঝবেন। আপনার ইয়াকুবের বংশধর মানে ইসরাইলের বংশধরদের মধ্যে ঈসা আছেন, মূসা আছেন, ইয়াহইয়া আছেন, হারুন আছেন, আবার ওইদিকে দেখি জাকারিয়া। তাহলে এখানে মূসা, ঈসা, হারুন, ইয়াহইয়া, জাকারিয়া। আগে গেল 5, এখানে গেল 5। কয়জন হইল? তা 10 জনের কথা আল্লাহ তাআলা এখানে সংক্ষেপে তুলে ধরলেন। এরপরে যে কথাটা বলেছেন আল্লাহ তাআলা, ওয়া মিম্মান হাদাইনা ওয়াস্তাবাইনা, এই যে 10 জন নবীর কথা এখানে যে উল্লেখ করা হলো, পৃথিবীতে কি শুধু নবী 10 জন নেই নাকি আরও আছে? আল্লাহ সেদিকে ইঙ্গিত করলেন, অমিম্মান হাদাইনা, এরা ওই সকল লোকদের অন্তর্ভুক্ত আমি যাদেরকে হেদায়েত দান করেছি। মানে এরকমের আরও অনেক নবী রাসূল এসেছেন, এনারা তাদের, মানে এনারাও নবী রাসূল, ওনারাও নবী রাসূল। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাবাইনা, এবং আমি তাদেরকে নির্বাচিত করেছি, মনোনীত করেছি। এই শব্দটা একটু মনোযোগ দিয়ে শোনেন, আলোচনা আমাদের শেষে হয়ে গেছে। ইস্তাবাইনা, মনোনীত করা, আল্লাহ নিজের ইচ্ছায় কাউকে বেছে নেয়া, কাউকে তার হেদায়েতের জন্যে, তার সন্তুষ্টির জন্যে মনোনীত করা। এটা হলো হেদায়েত পাওয়ার একটা পথ। খুব চমৎকার একটা কথা দেখেন, সূরা শুরা
সূরাতুশ শুরা। বলেন তো নামটা কি? শুরা মানে 42 নম্বর সূরা। 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াত। ওই আয়াতের শেষের দিকে খুব চমৎকার একটা কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। এই জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন মানুষ হেদায়েত লাভ করে দুই পন্থায়। বলেন কয় পন্থায়? দুইটা পন্থা। হেদায়েত লাভের একটা পন্থার নাম ইজতেবা, যেটা এখানে বলা হয়েছে ওয়াস্তাবাইনা, ইস্তেবা। আর একটা পন্থার নাম হচ্ছে এনাবা। বলেন হেদায়েত লাভের দুই পন্থার একটা পন্থার নাম কি? ইস্তেবা, আল্লাহ কর্তৃক মনোনয়ন। আর একটা পন্থার নাম হচ্ছে এনাবা, মানে বান্দার পক্ষ থেকে চেষ্টা প্রচেষ্টা, আল্লাহর দিকে আগার চেষ্টা করা, হেদায়েত চাওয়া, ফলশ্রুতিতে আল্লাহ তাআলা কি দেওয়া? হেদায়েত দেওয়া। তাহলে একটা নাম হলো এজাবা, আল্লাহর পক্ষ থেকে নির্বাচন, আর একটা নাম হলো এনাবা, বান্দার পক্ষ থেকে চেষ্টা প্রচেষ্টা। কিছুটা মনে হয় পরিষ্কার হয়ে গেছে। ইস্তেবা বলতে আল্লাহ তাআলা যাদেরকে ইস্তেবার মাধ্যমে হেদায়েত দিয়েছেন এরা হইল বিশেষ কপালওয়ালা লোক। সোজা কথা, এরা একবারে ভাগ্যবান, এরা চূড়ান্ত খুশনসিব। এদের নিজের পক্ষ থেকে কোনো চেষ্টা প্রচেষ্টা, কোনো মোজাহাদা থাকে না। আল্লাহ নিজেই ওদেরকে তার ইচ্ছায় তার মনোনীত বান্দা হিসাবে নির্বাচন করে। এটা একেবারে কপাল। এটা কার ভাগ্যে আল্লাহ রেখেছেন এটা আমরা কেউ জানি না। এটা ইস্তেবা। আর একটা হচ্ছে এনাবা, অর্থাৎ আমার পক্ষ থেকে রোনাজারি, ক্রন্দন, হেদায়েত চাওয়া, ভিক্ষা চাওয়া, সোজা পথে চলার ইচ্ছা ব্যক্ত করা, ইসলাম মানে সোজা ভালো কথাগুলো গ্রহণ করা, মানসিকতা তৈরি করা, এই সব কিছুর ভিত্তিতে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? হেদায়েত দিবেন। এটা ব্যাপক, এটাই স্বাভাবিক নিয়ম। প্রথমটা সীমিত, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ম। একটা যদি নজির দেখাই না পরিষ্কার হয়ে যাবে। দেখেন, আপনারা সবাই জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন কিভাবে, জানেন কি না? আমি সংক্ষেপে একটু বলি 2-3 মিনিটে। সেই সময় একটা ঘর ছিল, যেই ঘরে কাফেরেরা সমবেত হতো, পরামর্শ করত। ওইটাকে বলা হয় দারুন নাদওয়া, পরামর্শ ঘর। সেখানে তারা একত্রিত হলেন। সেদিনের পরামর্শের বিষয়বস্তু ছিল কিভাবে মোহাম্মদকে কতল করা যায়। দেখছেন, কিভাবে মোহাম্মদকে কি করা যায়? কতল করা যায়। সেখানে হযরত ওমর উপস্থিত ছিলেন। ওনাকে আর বেঁচে রাখা যাবে না, হত্যা করে ফেলতে হবে। এই দায়িত্বটা কে নিবে? হযরত ওমর বলেন আমি নিব। একটা নাঙ্গা তরবারি হাতে নিয়ে ছুটছে। প্রতিমধ্যে গিয়া বনি জোহরা গোত্রের এক ব্যক্তির সাথে দেখা। তিনি বললেন, ইয়া ওমর আইনা থাকদু, ওমর ঘটনা কি, কই যাচ্ছ, দৌড়াচ্ছ কই? ভাই উরিদু আন আকতুলা মুহাম্মাদান, নাউজুবিল্লাহ করেন, উরিদু আন আকতুলা মুহাম্মাদান, আমার ইচ্ছা, আমার অভিপ্রায়, আমি গিয়া মোহাম্মদকে কতল করব, তার মাথা দ্বিখণ্ডিত করব। আচ্ছা বলুন তো, উনি কি হেদায়েতের জন্য যাচ্ছেন? হেদায়েতের চাশমা, যিনি মূল উৎস, তাকেই দুনিয়া থেকে খতম করবেন, ওই জন্য যাচ্ছেন। তখন ওই বনি জোহরা ব্যক্তি কয়, তুমি যে এই সিদ্ধান্ত নিছো তাকে হত্যা করবা, বনি হাশেম, বনি জোহরা কি তোমাকে ছাড়বে? তখন ওমর কয়, ঘটনা কি এ ধরনের কথা বলে কেন? মা উরাকা ইল্লা কদ সাবাতা, মনে হয় তুইও বেদিন হয়ে গেছিস না, বাপদাদা ধর্মবাদ দিয়ে বুঝি মোহাম্মদের ফাঁদে তুইও পড়ছিস। আমি পড়বো কি, আমি তো ইসলাম কবুল করছি, ঠিক আছে যাও, তোমার ঘরে গিয়ে দেখো তোমার বোন আর ভগ্নিপতি ওরাও ইসলাম নিয়েছে। সর্বনাশ। এবার গতি পরিবর্তন হলো, ওখানে চলে গেল। অনেক লম্বা ঘটনা। ভগ্নিপতিকে বেদম প্রহার করলো, বোন বাঁচাতে আসলে তাকেও গালে থাপ্পড় মারলো, রক্তাক্ত। এবার বোন পরিষ্কার ভাষায় বললেন, যেহেতু হযরত ওমর তার বোন, তার মানে খাত্তাবের রক্ত যদি ওমরের গায়ে আছে, তো খাত্তাবের রক্ত ওমরের বোনের গায়েও আছে। এবার একদম দীপ্তকণ্ঠে বলে উঠল, ওমর আমি ইসলাম কবুল করেছি, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। এই যে একটা কথা বললো বোনে, এই জায়গায় গিয়া কথাটা লাগছে। কি ব্যাপার, বোন রক্তাক্ত হয়ে গেছে, আচ্ছা কি ঘটনা, ওটা কি পড়তেছিল আমাকে দেখাও। ওই যে তাড়াহুড়া করতে গিয়ে সব লুকাইতে পারেন, একটা টুকরা বাইরে রয়ে গেছিলো, আমাকে দেখাও, এটা পড়াও। কয় না, তুমি তো নাপাক, অপবিত্র, এভাবে যাবে না। উনি উজু করলেন, গোসল করলেন, ওইটা পড়তে শুরু করলেন, সূরা তহা। পড়তে পড়তে যখন গেলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি,
আর ওমর করতেই পারে না সামনে, একদম অঝরে কাঁদতে শুরু করলো, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাত আলি যিকরা, আমার স্মরণে সালাত আদায় করো, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এবার হযরত ওমর কয় আমাকে ওই লোকের কাছে নিয়ে চলো। কে? হযরত নবী আলাইহিস সালামের কাছে নিয়ে চলো। তিনি তখন দারে আরকাম, যারা আপনার হজ উমরা করেছেন, সফা দিয়া আর একটু সামনে আগাইলেই ওখানে দারে আরকাম সেই সময় ছিল। নবীজি ওখানে মাঝে মধ্যে আত্মগোপনে থাকতেন, দিনই শিক্ষা দিতেন। তিনি সেখানে গিয়া নবীজির সামনে বসলেন। নবীজি বলেন এখনো সময় আসে নাই হে ওমর ইসলাম কবুল করার। কয় আপনি আমাকে কালিমা পড়ান, সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে উনি মুসলমান হয়ে গেলেন। এই যে দেখেন বের হইলেন কেন? মুহাম্মদকে কতল করবে, শেষটা হইল কি দিয়া? ইসলাম দিয়া। এটা হচ্ছে আল্লাহর ইস্তেবা। ইস্তেবা এটা একদম বিশাল খুশনসিবের ব্যাপার। এটা আল্লাহর পক্ষ থেকে উনি কাকে চাইবেন তিনি এটা মনোনীত হবেন। ছোট্ট আর একটা গল্প যদি বলে আরও অবাক হয়ে যাবেন। ছোট্ট একটা গল্প, হযরত আবু মাহজুরা নাম শুনছেন কি? আবু মাহজুরা মানে নবী আলাইহিস সালামের হাতে নিয়োগপ্রাপ্ত 4 জন মুয়াজ্জিন ছিল। কয়জন? এগুলো তথ্য মনে রাখবেন। 4 জন মুয়াজ্জিন নবীজি নিজ হাতে নিয়োগ দিয়েছেন। 2 জন মুয়াজ্জিন মসজিদ নববীর জন্য। এই মসজিদ নববীর জন্য যেই 2 জন মুয়াজ্জিনকে রাসূল নিয়োগ দিয়েছিলেন, একজনের নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কোন? একজনের নাম কি? আর একজনের নাম তো আপনাদের বলতে হবে, এই বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু। 2 জন আজান দিতেন, একজন তাহাজ্জুদের আজান দিতেন আর একজন ফজরের আজান দিতেন। এই 2 জন মুয়াজ্জিন রাসূলের হাতে নিয়োগপ্রাপ্ত মসজিদ নববীর জন্য। আর একজন মুয়াজ্জিন রাসূল নিয়োগ দিয়েছেন মসজিদে কোবার জন্য। কোবা, মসজিদে কোবা, তার নাম ছিল সাদুল কুরস। আর একজন মুয়াজ্জিন নবীজি নিয়োগ দিয়েছেন মক্কাতুল মুকাররমা মসজিদে হারামের জন্য, তার নাম ছিল ওই যে আবু মাহজুরা। কয়জন হলো? 4 জন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হযরত বেলাল হাফসি, সাদুল কুরস, আবু মাহজুরা। 8ম হিজরির কথা, নবীজি হুনাইন যুদ্ধ শেষ করে ফিরছেন। ফেরার পথে তাদের পিছু নিল কিছু মুশরিক যুবক মানুষ। ওরা থামতেছে না, কিরে এরা আমাদেরকে পরাজিত করে চলে যাবে, ওরা পিছনে পিছনে আসতেছে, সুযোগ সন্ধান পাইলে কি করবে? মেরে দিবে। তা নবীজি প্রতিমধ্যে যাত্রা বিরতি ঘোষণা দিলেন। আজানের সময় হলো, বেলাল আজান দিতে শুরু করলেন। যে কয়জন যুবক পিছনে পিছনে আসতেছিল তাদের মধ্যে একজন ছিলেন আবু মাহজুরা, বয়স মাত্র 16 বছর। তখন যখন আজান দিতে শুরু করছে, এই আজানের শব্দ তো ওদের কানে মারাত্মক খারাপ লাগতেছিল। ওরা ব্যঙ্গ করা শুরু করছে। ব্যঙ্গ করা মানে আজানকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করছে। তো ওদের আওয়াজ আবার রসুলের কান পর্যন্ত এসে পৌঁছেছে। নবীজি কয় ধরে নিয়ে আসো সব কটা। কে ওরা? গেছে, ধরে নিয়ে আসছে। আসার পরে নবীজির সামনে যখন বসানো হইল, নবীজি বলেন মান মিনকুম আসমাউ সাওতান, আরে তোমাদের মধ্যে সবচেয়ে বড় আওয়াজ শুনছিলাম যে ওই ছেলেটাকে। আবু মাহজুরা সবাই আমার দিকে দেখা, এই হলো সেই ছেলে, এর আওয়াজটা সবচেয়ে বড় ছিল। বাকিরা যাও, এ বসুক। বসাইলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে আজান দাও। কি কয়? আজান দাও। হযরত আবু মাহজুরা বলে ওই সময় এই পৃথিবীর বুকে আমার কাছে মুহাম্মদের চেয়ে ঘৃণিত আর কেউ ছিল না। তার এই নির্দেশ পালন আমার কাছে সবচেয়ে ঘৃণিত ছিল। কিন্তু নবীজি যেহেতু বলছে আজান দাও, উপায় কি? নাহলে তো জান শেষ। নবীজি নিজে কয় কুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান বলাচ্ছে, উনি বলতেছেন। তো বলতে বলতে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল ওই জায়গাটা গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। দ্বিতীয় কথার অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল। আরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাওহীদের সাক্ষ্য। মুহাম্মদ আল্লাহর রসুল, রেসালেতের সাক্ষ্য। এই 2 সাক্ষ্য দিলে আর ইমানের বাকি থাকে কি? আবু মাহজুরা মাথা তো খারাপ, এটা কেমন করে কই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাওহীদের স্বীকারোক্তি হয়ে যায়। মুহাম্মদ আল্লাহর রসুল, রেসালতের স্বীকারোক্তি হয়ে যায়, তাহলে তো আমি মুসলমান হয়ে যাই। আস্তে আস্তে কয় কি? আস্তে আস্তে বলে। এখানে একটা অনেক লম্বা ঘটনা আছে। নবীজি কয় হইল না, এর ফাঁস সাউতা, আওয়াজ উঁচু করো, বড় আওয়াজে বলো। এবার জোরে আওয়াজে বলছে। আজান শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কিছু স্বর্ণ মুদ্রা ছিল, তাকে হাদিয়া দিলেন। আবু মাহজুরা কয় তখন আমার ভিতরে ঘৃণা, পুরা দিল জুড়ে শুধু ঘৃণা আর ঘৃণা। আল্লাহু আকবার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহা নাসিয়াতাহু ওয়া সাদরাহু হাত্তা সুররা। আবু মাহজুরা নিজেই তার ইসলাম কবুলের ঘটনা শোনাচ্ছেন। নবীজি আমার মাথার সামন দিকে হাত দিয়ে মুছে দিলেন, বুকটা নাভি পর্যন্ত এরকম করে মাসে করে দিলেন। আল্লাহ
ওয়াল্লাহ মাতা মাসাহা নাসিয়াতি ওয়া সাদরি ইমতালা কলবি ঈমানান ওয়া মাহাব্বাতান লিরাসূলিল্লাহ। যেই মাত্র নবীজির হাতের ছোঁয়া আমার বুকটা পাইছে, সাথে সাথে সারা বুক থেকে ঘৃণা বের হয়ে রাসূলের ভালোবাসা দিয়া ভরে গেছে। সারা দিলে রাসূলের ভালোবাসা, সারা দিলে রাসূলের ভালোবাসা, ঈমান মনে হয় আমার দিল ভরে গেল ঈমান দিয়ে। যেই লোকটা একটু আগে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ছিল, এখন ওই লোকের জন্য আমি ফেদা। আমার কাছে তার চেয়ে প্রিয় ব্যক্তি নাই। তো দেখেন কি জন্য আসলো, ইস্তেবা। এটা আল্লাহর পক্ষ থেকে ইস্তেবা, এটা বড় কপালওয়ালা লোকের এটা লক্ষণ। দিল ওনার ঈমান দ্বারা ভরে গেল। হযরত আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু কি রাসূলের প্রতি ইশক ছিল, নবীজি যে তার মাথার সামনে হাত দিছে, মরণ পর্যন্ত আর চুলটা কাটে নাই। মরণ পর্যন্ত এই চুলটা আর কি করে নাই, কাটে নাই। এই চুলে রাসূলের হাত পড়ছে, এটা কাটি কেমন করে? আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু তিনি সারা জীবন, আমরা আজানে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কয়বার বলি? দুই চারবার বলেন। উনি 8 বার বলতেন। আরে প্রথম 4 বার তো আসতে বলেছিলাম, পরের 4 বার তো জোরে বলেছিলাম, এটা আমার ইসলাম কবুলের কারণ হয়েছে। আর কে কেমনে আজান দেয় দিক, আমার আজানে আমি এটাকে 8 বার বলবো। উনি সারা জীবন আজান দিয়েছেন, 8 বার বলছেন। আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু কি জন্য আসলেন আর কি হয়ে গেল? যে আজানকে একটু আগে ব্যঙ্গ করলেন, এবার আবু মাহজুরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার তানিবে তাজিন, হুজুর আমাকে কি মেহেরবানি করে মুয়াজ্জিন নিয়োগ দিবেন? আল্লাহু আকবার। আমাকে কি মেহেরবানি করে মুয়াজ্জিন নিয়োগ দিবেন? একটু আগে অবস্থা কি ছিল? আজানের প্রতি ঘৃণা না? তাই আমাকে কি মুয়াজ্জিন নিয়োগ দিবেন? রাসূল কয়, হ্যাঁ তোমাকে মুয়াজ্জিন নিয়োগ দিলাম, মসজিদে হারামের মুয়াজ্জিন নিয়োগ দিলাম। এর চেয়ে বড় মুয়াজ্জিন হইতে পারে? মসজিদে হারাম, অহংকার মুয়াজ্জিন হয়ে গেল। কত বছর মুয়াজ্জিন ছিলেন? আল্লামা নাবাবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, উনি 59 বছরে মারা গেছেন। তা 16 বছরে যদি উনি ইসলাম কবুল করে মুয়াজ্জিন নিয়োগ পান, আর যদি 59 বছরে মারা যায়, 43 বছর টানা মসজিদে হারামের মুয়াজ্জিন। আর এক বর্ণনায় এসেছে উনি 77 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সেই হিসাবে 61 বছর উনি মসজিদে হারামের টানা মুয়াজ্জিন। উনি শুধু না, ওনার পরবর্তীতে লম্বা সময় পর্যন্ত ওনার বংশধররা মসজিদে হারামের মুয়াজ্জিন ছিলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইস্তেবা। আল্লাহ কাকে এটা দিবে এটা আমরা জানি না। আমরা দোয়া করতে পারি আল্লাহ আমাদেরকে ওই রকম একটা কিছু করুক, না হলে তো আমাদের উপায় নাই। তো আল্লাহ তাআলা এটাই বললেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এটা হলো আল্লাহ তাআলার ইস্তেবা। ওয়াস্তাবাই না, আমি তাদেরকে নির্বাচন করেছি। এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচন। আর একটা হলো বান্দার চেষ্টা, আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা আমাদের কাজ। আল্লাহ যদি আমাদের ক্ষেত্রে ইস্তেবা করে আলহামদুলিল্লাহ, সেটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। শেষে আল্লাহ তাআলা এসে বললেন, ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া। এই সকল নবী রাসূলদের বৈশিষ্ট্য হলো এটা, ইজা তুতলা আলাইহিম, যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় আয়াতুর রহমান, দয়াময় আল্লাহ তাআলার আয়াত নিদর্শনাবলী, খাররু সুজ্জাদা বুকিয়া, এরা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে। তাহলে এই নবী রাসূলদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত হয়, কেঁদে জারে জার হয়ে যায়, সিজদায় লুটিয়ে পড়ে। আর আমাদের অবস্থা তো মাশাআল্লাহ, গল্প চলে, তিলাওয়াতও চলে। এই হলো মোটামুটি সূরা মারিয়ামে আল্লাহ তাআলা যে 10 জন নবীর আলোচনা করেছেন। পরিশেষে সে তাদের ব্যাপারে একটা যৌথ বৈশিষ্ট্যের কথা তুলে ধরলেন, সেটা হলো তাদের সবার অবস্থা ছিল এটা, আল্লাহর কথা সামনে আসলেই তারা সিজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের যে গুণাবলী সেগুলো অর্জন করার তৌফিক দান করেন। এখন এই দোয়া হবে, দোয়া শেষে অবশ্যই আপনারা একটা সিজদা দেওয়ার পরে এখান থেকে যাবেন, যেটাকে আয়াতে সিজদা বলা হয়। 58 নম্বর ওই আয়াতটা আয়াতে সিজদা। আমরা একবার সিজদা করে যাব। মাঝখানে মনে হয় আমাদের মিজু ভাই একবার বের হয়েছিলেন, আপনি 2টা সিজদা দিবেন। হ্যাঁ, দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা